নীলাঞ্জনা ইউরোপের এক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। আজ 15 মাস হলো নীলাঞ্জনা বাড়িতে বন্দি। বাড়ি মানে তার বিদেশের বাড়িতে। দোতলা বাড়ি, নিচের তলায় বসার ঘর, রান্নাঘর, বাথরুম, আর উপরের তলায় তার ছোট্ট সাজানো নিজের ঘর। গত কয়েকদিন নীলাঞ্জনার মন একদম ভালো নেই, ঘুম হচ্ছে না। তার একটা কারণ তো অবশ্যই কাজের অসাধারণ চাপ, একের পর এক ডেডলাইন। তবে অবশ্যই প্রধান কারণ হলো একাকিত্ব, বন্ধুহীনতা। ফোনে তো মা বাবা বন্ধুদের সাথে কথা হয়, সুখ দুঃখের অনেক কথাই, কিন্তু ভার্চুয়াল উপস্থিতিতে কি আর মনকে শান্ত করা যায়? সামনে থেকে একজন বন্ধুকে পেতে ইচ্ছে করে, যার সাথে দুদণ্ড গল্প করা যায়, দুশ্চিন্তার সময় যার কাঁধে মাথা রাখা যায়। বিশেষ করে রাতের দিকে খুব ভয় পায়। অন্ধকার বাড়িতে ভূতের সিনেমার সিঁড়ির মতো সিঁড়ি দিয়ে বাথরুমে যেতে গিয়ে গা ছমছম করে। বিজ্ঞানের ছাত্রী সে, ভূতে সে বিশ্বাস করে না, কিন্তু তা সত্ত্বেও অন্ধকার, একাকিত্ব আর মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, এই সব কিছু ভয় হয়ে চেপে বসে মাঝে মাঝে। 1 এপ্রিল রাতে এই ভয় মারাত্মকভাবে চেপে বসলো। ভেনিস থেকে নিজের কেনা মাস্কটার দিকে আর তাকাতেই পারছিল না সে। অথচ এখন তো 9টা বেজে গেছে, কারফিউ শুরু, চাইলেও কোনো বন্ধুর সাথে দেখা করা যাবে না এখন। অথচ ভয়টা এমন তীব্র আকার ধারণ করছে যে এক মুহূর্ত কাটানো সম্ভব হচ্ছে না। কাঁদতে শুরু করলো নীলাঞ্জনা। ভারতীয় সময় মধ্যরাত বলে বাড়ির লোকজনকেও ফোন করা গেল না। অনেকক্ষণ কাঁদলো সে, কিছুটা হালকা হলো। নীলা স্থির করলো সে আজ এই ভয়ের মোকাবিলা করবেই। কিন্তু দম আটকে আসছিল বলে ঘরের জানলা খুলল সে। বাইরে খুটখুটে অন্ধকার আর ঠান্ডা। হঠাৎ হাতে ঠেকলো বাড়ির পিছনের গাছের ডালটা। শীতের শেষে গাছটা এখনো পাতাবিহীন, দেখে মনে হয় মরেই গেছে বোধহয়। সেই নাম না জানা ইউরোপীয় গাছের পাতাবিহীন ডালটা নীলাকে স্পর্শ করে যেন অভয় দিল তাকে। নীলা জড়িয়ে ধরল গাছের ডালটাকে। নীলার চোখের জলে কিছুটা ভিজে গেল ডালটা। ঠান্ডা হাওয়ায় নীলার আরো কাছে এনে দিল সেই অনামিকা গাছের শাখাকে। জীবনের তথাকথিত প্রকাশহীন সেই পর্ণমোচীর স্পর্শে এক অদ্ভুত প্রাণের ছোঁয়া পেল নীলা। খুঁজে পেল এক বন্ধুকে, যে একইভাবে সেখানে প্রতিনিয়ত দাঁড়িয়ে আছে। নীলা রোজ সকালে ঘুম থেকে উঠে যখন পর্দা সরায়, তখন প্রথম দেখা হয় সেই বন্ধুর সাথে। তার সারা দিন টেবিলে বসে কাজ করার সাক্ষী, এক কথায় নীলাঞ্জনার গত 15 মাসের জীবনের সুখ দুঃখ, উত্থান পতনের একান্ত সাক্ষী ওই গাছ। আর নীলাঞ্জনা তো নিজে থেকে বসায়নি গাছটা, সে এই বাড়িটাতে আসার সময় থেকেই একইভাবে ছিল গাছটা। এমনই তো হয় বন্ধু, নিরাপদ দূরত্বে নীরবে থেকে হয় সুখ দুঃখের সঙ্গী। এসব ভাবতে ভাবতে নীলাঞ্জনার মন আনন্দে ভরে গেল। চোখ মুছে আলো জ্বালিয়ে বাড়ির প্রতিটা আনাচে কানাচে আসবাবের তলায় উঁকি দিয়ে দেখলো ভয়ের কোনো কারণ নেই। এতগুলো মাস পর অবশেষে আলো নিভিয়ে নিশ্চিন্তে ঘুম হলো নীলাঞ্জনার। সকালে উঠে অদ্ভুত এক কাণ্ড, তার জানলার পাশের গাছের ডালে নতুন পাতা গজিয়েছে। নীলা আনন্দে নাচতে শুরু করলো। শীতের শেষে বসন্তের আগমন বার্তা অবশেষে। তা সে প্রকৃতির খেলা নাকি গত রাতে তার বন্ধুত্বের স্পর্শের আনন্দে, নীলা তা জানে না। জানলা খুলে আবার গাছটাকে স্পর্শ করে অভিবাদন জানালো নীলাঞ্জনা তার গত 15 মাসের সুখ দুঃখের একান্ত সঙ্গীকে। গত 6 মাসের শূন্য রূপ ছেড়ে এবার সে পূর্ণতায় ভরে উঠবে। মনের সব একাকিত্বের গ্লানি ভুলে নীলাঞ্জনা অনুভব করল সে আর এই অতিমারির প্রভাবে নানাভাবে জর্জরিত আরো অনেকের মতোই
এই প্রকৃতির শূন্য করে ভরে দেওয়ার খেলারই এক অংশ। নীলা অপেক্ষা করবে আরো কয়েক মাস। তার বন্ধুটির কচি পাতাগুলো যখন বড় হয়ে তাতে সাদা থোকা থোকা মন মাতানো গন্ধের ফুল ফুটবে, আর তার জানলা দিয়ে সেই থোকা থোকা ফুলের আড়াল দিয়ে পশ্চিমের আকাশে লাল করে সূর্যাস্ত দেখবে। নীলা জানে তার মধ্যরাতের কান্নারা এত সহজে তার পিছু ছাড়বে না, কিন্তু এখন সে জানে যে সে আর একা না। একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, বিয়োগ বিয়োগ আমার চোখের জলের দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা।